উইকেন্ডে দুদিনের ছুটি, কর্মব্যস্ত দিনের মাঝে একটু রিফ্রেশমেন্ট চাই। চলুন আপনাদের নিয়ে যাই শহরতলি থেকে দূরে সমুদ্রের পাড়ে। না না, এটা দীঘা, মন্দারমণি কিংবা বকখালির মতো নয়, লোকে লোকারণ্য নয়, একটু অন্যরকম। নদী, সমুদ্র, গ্রাম, নৌকাবিহার সব মিলিয়ে এক অসাধারণ কম্বো। তারই মধ্যে নিরিবিলিতে প্রাণ ভরা অনেকটা অক্সিজেন আর বিশেষ স্বাস্থ্যকর রসনা ব্যঞ্জন। সব থেকে বড় কথা কি জানেন, সচরাচর যে ভিড়টা দেখতে পাই সেটা কিন্তু এখানে একদমই নেই। একটা কথা বলবো, হালকা করে উইকেন্ডটা জমে যাবে কিন্তু। আর এই সবকিছুর মধ্যে যদি আপনার কাছে থাকে একটি বাহন, তাহলে আর কি কথাই নেই। ব্যাস, বেরিয়ে পড়ুন বাই রোড। বেশি সময় লাগে না, কলকাতা থেকে লালগঞ্জ মাত্র 3 থেকে 3.5 ঘন্টা। হালকা হাওয়া বদল হবে, তার সাথে লং ড্রাইভটা ফ্রি রইল। তাহলে আর সময় নষ্ট কেন, চলুন শুরু করি লালগঞ্জ ট্রিপ। বস। তো আপাতত আমরা এসে পৌঁছেছি টালিগঞ্জের কাছে। এদিকটা সোজা টালিগঞ্জ, পিছন দিকটা হচ্ছে কুদঘাট। এখান থেকে সোজা গিয়ে ইউটার্ন মারলে করুণাময়ী, আমরা করুণাময়ী হয়ে যাব। আপাতত দেখাচ্ছে 2 ঘন্টা 44 মিনিটের ডিস্টেন্স রয়েছে। টোটাল হচ্ছে 110 কিলোমিটার। এখন বাজে হচ্ছে প্রহরীর কাঁটায় 4:50। তো শুরু করা যাক যাত্রার শুভ সূচনা। চলো। তো আমরা এখন এসে পৌঁছে গেছি, করুণাময়ী ব্রিজ ক্রস করছি আর সামনে করুণাময়ী মন্দির। আমরা এখান থেকে রাইট টার্ন নেব। আমরা প্রায় জেমসলং এ এসেই গেছি। এবার এখান থেকে জেমসলং ধরে সোজা বেরিয়ে যাব। এখান থেকে সোজা বাদিক, সোজা গিয়ে মেন রোডটা ধরা যায়, কিন্তু ভেতর দিয়ে যাব সুবিধার্থে। জেমসলং সরণি। একদম সোজা সোজা গিয়ে ঠাকুরপুকুর দিয়ে ওখান থেকে ডামরাবার রোডটা ধরে সোজা বেরিয়ে যাব। যাই হোক, ফাইনালি আমরা ডামরাবার রোডের কাছে চলেই এসেছি। এবার এখান থেকে সোজা ডামরাবার রোডে উঠবো। চলো, জোকা মেট্রো স্টেশন এটা, এখান থেকে সোজা। তো আমরা এখন কৈলান মন্দিরের কাছে এসে গেছি। এই যে সালা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ডাম্পার মেরেছে।
বালির গাড়ি বাম্পার মেরেছে। টোটোটার অবস্থা দেখ। এবার আমরা NH12 ডায়মন্ড হারবার রোডটা ছাড়বো আর কি। এইদিকে হচ্ছে ডায়মন্ড হারবার সোজা বেরিয়ে গেছে, এইদিকে ডায়মন্ড হারবার সোজা বেরিয়ে গেছে। আমরা নেব উস্থি রোডটা, এইটা ব্যাস। ডায়মন্ড হারবার রোড শেষ আপাতত, কিছুক্ষণের জন্য বিরতি। আমরা উস্থি রোডে উঠে পড়েছি। এখন আমরা রয়েছি উস্থি রোডে, প্রপার 2 ঘন্টা সময় বলছে, আর 85 কিলোমিটার রয়েছে ডিস্টেন্স। সোজা একদম স্মুথ রাস্তা, ফাঁকা, সকালবেলা কোনো চাপ নেই। তো আমরা এখন উস্থি রোড শেষ করছি। এটা হচ্ছে উস্থি রোডের ফাইনাল ক্রসিং। এখান থেকে আমরা মারবো রাইট টার্ন। এখানে হালকা একটু কার্ভ আছে, সেটা নিয়ে আবার কিছুটা গিয়ে আবার লেফট টার্ন। যেটা রোডটা আর কি কাকদ্বীপের দিকে যাচ্ছে। এই যে দর্জিপুর, উস্থি, এটা হাটুগঞ্জ। আমরা হটুগঞ্জের রোজ ধরলাম। এবার এই রোড হচ্ছে 8.5 কিলোমিটার। উস্থি রোড অ্যাপ্রক্সিমেটলি ওই রকমই ছিল। এই রোডটা ওই 8.5 কিলোমিটার। একটা রেলগেট আছে, চলো। এটা হচ্ছে নেত্রা স্টেশন। আমরা এখন যাচ্ছি হচ্ছে নেত্রা রোড, ঢুকে পড়েছি। আমরা নেত্রা রোডের ওপর রয়েছি। এখন সোজা হচ্ছে 4.5 কিলোমিটার। পেছনে এটা সেরে এলাম, আমরা নেত্রা স্টেশন ছিল। এখন আবার নেত্রা রোডের ওপরেই রয়েছি। একটু আলোটা ফুটে গেছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30 অ্যাপ্রক্সিমেট। 2-3 মিনিট এদিক ওদিক আছে। নেত্রা রোড আপাতত নেত্রা রোড শেষ হচ্ছে, আর 100 মিটার রয়েছে। এই যে সামনে নেত্রা রোড ক্রসিং, এখান থেকে আমরা লেফট যাব, আবার পুনরায় মেন রোড। ও সোজা বকখালি, নামখানা, কাকদ্বীপ, এই রোড একটাই রোড সোজা একদম। অ্যাপ্রক্সিমেটলি সবগুলোই ওই একই রকম ডিস্টেন্স রয়েছে, কোনোটা 70 কিলোমিটার,
কোনোটা 50 এরকম ডিস্টেন্স। আপাতত এখনও আমাদের বাকি 68 কিলোমিটার। আমরা এখন NH12 ওপরেই রয়েছি। কুস্তি ঢোকার আগে NH12 ছেড়েছিলাম, ও ডায়মন্ড হারবার দিকে বেঁকে যাচ্ছে। ওটা দিয়ে এসে আবার সেই NH12 উঠলাম। ওটা দিয়ে আমরা ডায়মন্ড হারবার রোডটা পুরো কভার করতাম তাহলে একই হতো, এটাতেই আসতে হতো আমাদের। এসে এটাতেই এলাম। সকাল থেকে চলতে চলতে অনেকটা পথে পেরিয়ে এসেছি আমরা, প্রায় কাছাকাছি চলেও এসেছি। তবে কি বলুন তো, টানা এতটা আসার পরে একটু তো ব্রেক নিতে ইচ্ছা করেই বলুন। আর কিছুক্ষণ পরে আমরা ব্রেক নেব, চা ব্রেক। চা খেতে নামবো আর তারপরে আবার আপনাদের সঙ্গে পথ চলা শুরু করব। থেমে গিয়েছি, এইবার আমাদের টি ব্রেকের পালা। ব্রেকফাস্টও করা হয়নি, কিন্তু না, ব্রেকফাস্ট করব না, চা খাবো, কারণ এই সকালটা চা ছাড়া ঠিক জমে না। চলুন তাহলে বাইকটা রেখে আমরা চায়ের দোকানের দিকে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের চায়ের দোকান। সকাল সকাল একটা ভালো চায়ের দোকান পেয়ে গেছি আমরা। প্রত্যেকের মতো অর্ডার দিয়ে দিয়েছি কে কি চা খাবে। আমি সাধারণত চা কফি খুব একটা খাই না। আমার সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকেই চা প্রেমী, তারা চায়ের অর্ডার দিয়েছেন। আমি হালকা করে 2টো বিস্কিট খেয়ে নিয়েছি সকালবেলা, এইটুকুই ঠিক আছে। চা খাওয়া কমপ্লিট আমাদের, আবার আমরা পথ চলা শুরু করলাম। ধীরে ধীরে ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ পেরিয়ে আমরা সোজা ঢুকে পড়ব নামখানায়। শীতের সকালে এরকম মিঠে রোদ বেশ ভালোই লাগে, তাই জার্নিটাও কিন্তু খুব একটা কষ্টকর হয় না। এই হচ্ছে সেই ব্রিজ, এটাই হচ্ছে নামখানা ব্রিজ। এই নামখানা ব্রিজ পেরিয়েই কিন্তু আমরা অনেকটা কাছাকাছি পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল অর্থাৎ লালগঞ্জের দিকে। এই ব্রিজ দিয়ে চলতে চলতে আশেপাশের ভিউটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। ব্যাস, নামখানা ব্রিজ শেষ। আমরা এবার ধীরে ধীরে লালগঞ্জের দিকে কিন্তু এগিয়ে চলছি। আজকে সকাল থেকে আবহাওয়াটাও কিন্তু বেশ সুন্দর ছিল, বৃষ্টি নেই, একদম ঝলমলে রোদ, একেবারে শীতের শুরুতে যেরকম রোদ থাকা উচিত ঠিক সেরকম। তবে হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে রাখি, ইনফরমেশনটা দিয়ে রাখা ভালো। লালগঞ্জ যেতে যেতে এই নামখানার পরে আপনারা কয়েকটি টোল পাবেন, তবে সেই টোলে বাইকের জন্য কোনো কিছুই লাগবে না, সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা এই টোলটা ক্রসিং করলাম, এবার ক্রস করে এবার আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি নামখানার ভেতরের দিকে, অর্থাৎ লালগঞ্জ যাওয়ার জন্য যে রাস্তা আমরা ধরবো, যে রুট আমরা ধরবো, সেই রুট ধরে আমরা কিন্তু এবার এগিয়ে যাচ্ছি। এবার আমরা হাইওয়ে থেকে সরাসরি মেইন রোডের দিকে এগিয়ে গেছি। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ। লালগঞ্জের আগে এই ফ্রেজারগঞ্জ থেকেই বাঁ দিক ধরে আপনাদের পৌঁছতে হবে লালগঞ্জে। কলকাতা থেকে কাকদ্বীপ নামখানা পর্যন্ত আপনারা ভালো রাস্তাই পাবেন বইকি, তবে ফ্রেজারগঞ্জ থেকে লালগঞ্জ আসার পথে একটু আঁকাবাঁকা পথ তো থাকবেই, কারণ
গ্রামের পরিবেশ আর এই মেঠো পরিবেশে একটু আঁকাবাঁকা পথ না হলে কি ভালো লাগে বলুন তো? তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন লালগঞ্জ। তো এবার একটু রেস্টের দরকার এতক্ষণ ড্রাইভের পর, তারপরে শুরু হবে আমাদের ঘোরাঘুরির পর্ব। আর সেসব দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওয়ে। আর হ্যাঁ, বললাম না বলে আবার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যেন।